গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা ব্লগ মানে ডেইলি ব্লগ। তো আজকে তো মেয়ের পরীক্ষা, হুড়ুম ধুরুম ধুম ধুম করে কাজ করছি। অলরেডি 10টা 20 বেজে গেছে, কখন যে আমি কাজ করবো ভগবানই জানে। তো আজকের আমার ডেইলি ব্লগটা দেখতে থাকো। আজকে কী কী করি, রোজই সেমই কাজ করি, তাও যা যা করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর যে বন্ধুরা প্রথমবার এসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকতে ভুলো না। তো চলো আজকের ডেলি ব্লগ স্টার্ট করা যায়। এদিকে আমার মেয়ে এখনও রেডি হয়নি, ওকে রেডি করব, নিজে রেডি হব, বেরোতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভেরি গুড মর্নিং বন্ধুরা। তো চলে এসেছি মুখ ফুক ধুয়ে ক্যামেরা হাতে করে শ্যুট করতে। সেটা হচ্ছে সকাল সকাল মুখ ফুক ধুয়ে নিচ্ছি। শীতকাল আগেই বলেছি, আগের দিনই শেয়ার করেছি যে শীতকাল পড়ে গেছে আর মুখ টুক ফেটে ফাটে একাকার। তো আজকে সবার এখান থেকে শুরু করলাম, মুখে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিলাম আর তোমাদেরকে দেখা দিচ্ছি, দেখো। তো যাই হোক, মুখ টুক ধুয়ে এবার চুল টুল আজকে একটু ভদ্র হয়ে যাচ্ছি। রোজ সকালে এটা আমার এখন রোজকার কাজ হয়েছে, মুখে সবার আগে ক্রিম লাগানো, কারণ মুখে এত টান ধরছে আজকাল, মানে বলার কথা না। তো যখন মুখে ক্রিম লাগাচ্ছি, চুলটাও বা কেন ছেড়ে দেবো, তাই চুলটাও ভালোভাবে করে আঁচড়ে নিচ্ছি। তো বুঝতেই পারছো সকালে আমার কত কাজ থাকে। তো যাই হোক, আজকে কিন্তু এখনো কোনো কাজই করিনি, এখনো ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটাই করেছি, কোনো কাজ করিনি। তো যাই হোক, ঠোঁটটা মনে একটু টান ধরলো, তো মেয়ের ক্রিমটা আরেকটু নিয়ে ডলে ঠোঁটের মধ্যে ঘষে নিলাম, কারণ মেয়ের ক্রিমটা খুবই ভালো, যা কি যে বলবো। অন্য কোনো ক্রিম লাগালে মুখে দানা বেরিয়ে যাবে, বাট ওর ক্রিমটা খুব ভালো শ্যুট করেছে। যাই হোক, মুখে ঘষে ঘাসে চলে এসেছি, এবার বিছানা সেট করছি। আর বুঝতেই পারছো আমার বাড়িতে যত না লোক, তার চেয়ে বেশি আমার বালিশ। হ্যাঁ, আমাদের প্রচুর বালিশ লাগে। তো যাই হোক, এবার হচ্ছে বিছানাটাকে সবার আগে পরিষ্কার করবো, কারণ ঘর পরিষ্কার বিছানা পরিষ্কার থেকে স্টার্ট করতে হবে। আর অলরেডি আমি ঘরের দোরগোড়া ফোরগোড়া সমস্ত জায়গায় জল ঢেলে দিয়েছি আর চলে এসেছি। আর দেখো, আমার হচ্ছে ঠান্ডা লাগছে। ইয়েস ইয়েস ইয়েস, আমাদের এখানে সকাল ভোরবেলা এখন ঠান্ডা লাগে। আর কদিন আগেই আমি বুকে ব্যথা হচ্ছিল, ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য ওরকম চান্স নিই আর দরকার নেই। সকালবেলা উঠেই আগে সোয়েটারটা গায়ে দিয়ে নিই, সেই জন্য সব সোয়েটার ফোয়েটার আগের দিনই আমি বার করে নিয়েছিলাম। তো সোয়েটার বার করে নিয়েছি, সোয়েটার গায়েও দিয়ে দিয়েছি, আর বিছানাটাও আমার পরিষ্কার হয়ে গেছে। তো ঝেড়ে ঝুড়ে সব নোংরা দূর করে দিয়েছি। এবার হবে ঘর পরিষ্কারের পালা। তো চলো এবার ঘরটাকে সবার আগে ঝাড় দিয়ে নিই। আর আজকে হয়ে গেছে অনেকটা দেরি, কারণ আগের দিন এলবি করেছি, করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তাই লেট হয়ে গেছে। আজকে ঝপঝপ করে কাজ করবো। তো বেশি কিছু ভিডিও সেরকম শেয়ার করবো না, তা বলে কি আমি ভিডিও করবো না? এটা তো হতে পারে না, কিছু না কিছু তো ভিডিও করবো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 10টা, মানে আজকে একটু দেরি হয়ে গেছে বলে আমি ভিডিও করছি সেরকমভাবে ভিডিও কিছু, মানে রান্নাঘরে আর ভিডিও করাইনি। রান্না মোটামুটি করে দিয়েছি, সব তরকারি চাপিয়ে দিচ্ছি, এসে শুধু ভাত করবো, কারণ মেয়ের পরীক্ষা আছে, 10:30টার মধ্যে বেরোতে হবে। তো ভাবলাম চলো তোমার সঙ্গে একটু করে নিই, কারণ সব পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, আর বাসনটা মাজবো আর রেডি হতে যাবো। তো আজকে করেছি হচ্ছে মাছের ঝোল আর মূলো কচু দিয়ে একটা মাখা মাখার তরকারি, আর এসে একটু শাক করবো ইচ্ছে আছে, আর টাইম নেই, শাক করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই রান্না করেছি, করে এবার যাচ্ছে ওর স্কুলে। আর কালকে তো পড়েই নি, কালকে যেহেতু কার্তিক পুজো ছিল, পড়াশোনা কিছু হয়নি। এখন একটা রিভিশন দেবো, ওরাল আছে, জেনারেল অবজারভেশন ওরাল আছে, তো একটু রিভিশন দিয়ে ওকে জামা পরিয়ে স্কুলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি করবো, মেজাজটা একটু ভালো না, ঠিক আছে? তো চল দেখতে থাকো, হ্যাঁ। তো বন্ধুরা, রান্না বান্না করে এখন চলে এসেছি মেয়েকে রেডি করতে। আর আমার মেয়ে ক্যামেরা দেখে এতই খুশি হয়েছে যে বলছে আমাকে ক্যামেরা তো দেখা যাচ্ছে আর আমাকে আয়না তো দেখা যাচ্ছে, কারণ আমার খাটে সোজাসুজি আলমারির আয়নাটা আছে, তো সেই জন্য ও দুটো জায়গায় দেখতে পাচ্ছে যেহেতু নিজেকে, তাই আমাকে বারবার বলছে দেখো আমাকে দুটো জায়গায় দেখা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ, তুই ফেমাস হয়ে গেছিস, তাই তোকে দুটো জায়গায় দেখা যাচ্ছে। আর ওকে মানে রেডি করা মানে আমার একদম মানে যুদ্ধ করা, বুঝতেই পারছো কিরকম যুদ্ধ করতে হয়। তো আজকে হচ্ছে মেয়েকে করবো হচ্ছে ঝুটি, ইচ্ছে হয়েছে ওকে ঝুটি করবো, কিন্তু অনেক চুলটা একটু লম্বা হয়েছে, তাহলে একটু ঝুঁটিটা করি। ঝুঁটি করলে কেমন লাগে অনেকদিন দেখা হয়নি, তাই আজকে চিরুনি নিয়ে বসে পড়লাম আমার ঝুঁটি করতে। আর আমার মেয়ে ঝুঁটি করা না একদম পছন্দ করে না, কারণ টান ধরে না চুলে, তো খুব মানে খিতির করে, মানে খুব চুজি, ওকে যেটা ওর ইচ্ছে সেটাই ওকে করে দিতে হয়। বাট আমি ঝুঁটি করবো মানে এটা আমি করবো। তো যাই হোক, ওকে ঝুঁটি ফুটি করে মানে ক্রিম লাগিয়ে ঝুঁটি করে ওকে বসিয়ে দিয়েছি পড়তে। আর আগের দিন যেহেতু কার্তিক পুজো ছিল, ওর বাবার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো বাবার সাথে উনি বেরিয়ে গেছিল, একটা মিনিট পড়েনি। তো আজকে যখন পড়তে বসে উনি সব রীতিমতো সব গুলিয়ে খেয়ে নিয়েছে, সব জানে কিন্তু সব ভুলে গেছে। তো সেই জন্য ওকে আবার পড়াতে বসলাম, তো পড়তে যাওয়া মানে স্কুল যাওয়ার আগে একবার রিভিশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছি উনি কেমন শুয়ে বসে উঠে পড়ছে। তো যাই হোক, একটু পড়িয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। সেটা আর ভিডিও শুট করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে। তো দৌড়ে তো স্কুল
দিয়ে আমরা যখন ১ ঘন্টা টাইম পেয়েছি তো একদিন বলল, "চলো মার্কেটিং করব।" কারণ একটা জন্মদিনের নেমন্তন্ন আছে তো সেখানে সে ব্যাগ গিফট দেবে। তো সেই ব্যাগটা কেনার জন্য আমরা গেছি ব্যাগের দোকানে। আর আমি এখানে লুকিয়ে, লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। আমি নিজে ভিডিও করার ইচ্ছে ছিল। কিন্তু ক্যামেরাটা যদি নিজের দিকে তাকায়, আশেপাশের লোকেরা এমনভাবে তাকায় না যেন মনে হচ্ছে আমি চোর চুরি করে পালিয়েছি। সেজন্য নিজেকে তুলি না আর এদেরকেও আমি লুকিয়ে, লুকিয়ে তুলেছি। এরা সেভাবে জানতো না। তাই একজন লজ্জায় মুখ ঘুরিয়ে দিয়েছে, আরেকজন দেখে হেসে ফেলেছে। এটা হচ্ছে দোকানদার। তো যাই হোক ব্যাগ-ট্যাগ কিনে আমরা মানে যখন এলাম দেখলাম মেয়ের অলরেডি ছুটি হয়ে গেছে। আর ঝুঁটিটা মেয়ের এখনো আছে। আমি বললাম ঝুঁটি যত খুলে দেবে। তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় কথা বলি। গুড আফটারনুন। তো এই রে আজকে খুব বড় ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে কাল থেকে জল দেবে না। ২ দিন জল দেবে না। তো সমস্ত জল ভরে রাখতে আমি পাম্প চালাতে বলেছি। আর সবার আগে পাম্পটা চালাই। কেন কি ২ দিন জল দেবে না এখন। কি টেনশন! জল ছাড়া মানুষের চলে? আর আমি যা হারে জল খরচা করি। তো আগে পাম্প চালাই। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলেই এসেছি। বুঝতেই পারছো। তোমাদেরকে দেখালামই। এবার রান্না ভাত বসিয়েছি। ভাত করে যাইনি। ভাত বসিয়েছি। পিছনটা ঝাড় দেবো, চান করবো, পুজো দেবো, মেয়েকে চান করাবো, খাওয়াবো। প্রচুর কাজ। প্রচুর কাজ মানে প্রচুর কাজ। চলো পাম্প চালিয়ে নিয়েছি। এবার কি? এবার শান্তি নেই। মেয়ে জ্বালাচ্ছে। দেখো বাইরেটা চলে গেছে খেলতে। তো চলো আজকে ব্লগটা দেখতে হবে। কিচ্ছু মাথায় ঢুকছে না। কি শেয়ার করব, কি ব্লগ করব, কি না করব। পুরো মাথাটা জাস্ট হেজে আছে টাইপের। হেজে আছে না? মানে মাথায় কিছু ঢুকছে না আমার। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি। আজকের ব্লগটা দেখতে থাকো। বুঝতেই পারছো মাথাটা স্ক্রু আমার ঢিলে হয়ে গেছে। আজকের ব্লগটা দেখতে থাকো। দেখতে থাকো। ঠিক আছে? আর কিছু বলছি না। মাথা গেছে পুরো। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ স্কুল থেকে এসেও আমার শান্তি নেই। কারণ এখনো অনেকগুলো কাজ পড়ে আছে। তার মধ্যে একটা ছিল পেছন ঝাড় দেওয়া। বাড়ির পিছনে যেহেতু গাছ আছে আমার, সেই গাছ থেকে প্রচুর, প্রচুর, প্রচুর পাতা ঝরেছে। আর সেই পাতাগুলোকে এবার ঝেড়ে, 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 ঝেড়ে সব পরিষ্কার করবো। কারণ এখানে আমার মেয়ে বিকেলবেলা হোক বা এমনি টাইমে হোক ঘুরে, ঘুরে খেলে। আর মানে কেউ এলে হঠাৎ করে কি ভাববে ঘরটা থেকে নোংরা লাগে। তো সে কয়েকটা পাতা পড়েছে সেগুলো ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আর কি? তো বুঝতেই পারছো আমার শান্তি নেই। সবসময় এটাই হচ্ছে আমার নিজে কাজ না থাকলে থেকে থেকে কাজ বার করে না। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি ভালোভাবে মোটামুটি মানে পাতা ছিল সবই ঝাঁট দিয়ে নিয়েছি। এবার এগুলোকে হবে তুলে প্লাস্টিকে রাখতে হবে। আপনি যদি বলেছি কারণ আমি পুকুরে পাতাগুলো ফেলা যায় না। কারণ যা কিছু সে আমার বলে কমপ্লেন করে দিলে আপনাকে এখানে পাতা সেই জন্য পাতাগুলো প্লাস্টিকে ধুয়ে রেখে দেবো। যখন ময়লা তুলতে হবে তখন যাই হোক তুলে টালে এবার চলে এসেছি। চান টান করে চান করে চাষবাস এখন ছিল না। কিছু ভেবে শীতকাল না এখন বাচ্চাদের কম হয় তাই একবারে আমি দুপুরবেলা চান করার জন্য পাখিগুলোকে এসেছি। তো তার কাছে ভালোভাবে নিয়ে খেলাম। আর এগুলো মেলেও আমার শান্তি নেই। মেলার পর এখন বাচ্চা আছে নিজে খাওয়ার আমি যদি না কাছেও আবার করে নিয়ে যাবে তাই গিয়ে কতদিন ধরে ফেলে তো চলো এখানে কিছু জামা কাপড় শুকিয়ে দিয়েছিল এগুলো আগে কিনি যে মেরেছিলাম তো এখন শীতকাল মেরেছিলাম এখন শুকিয়ে গেছে দিচ্ছি এবার কাপড় করতে হবে। চলো এবার একটু পরে গাছে রয়েছে আমি হাসছি মেয়েকে খাবার বাড়ি খুলে গেলাম বাসন ভিডিও করে কিছু বাসন ভিডিও ঘুরতে গেছি আজকে ভিডিওটা যেগুলো কিছু শেয়ার করতে পারি ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটাকে লাইক করে কমেন্ট করো। আর যারা নতুন এসে প্লিজ সাবস্ক্রাইব তোমার পাশে থাকো। তো চলো আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন ভালো থাকো সুস্থ থাকো।